মমতার স্পর্শে ফের অনুব্রতর উত্থান। আর তাই কি ক্ষমতা জাহিরের চেষ্টা কাজলের? যে দল গত 14 বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদের কিনা এতটাই দৈন্যদশা যে বিরোধী দলের নেতাকর্মীদের হুমকি দিতে হচ্ছে। রাস্তায় রাস্তায় এত উন্নয়ন, চরম চরম ঢাকের বাদ্য, বিরোধীদের কি মারতে হবে? ভাবতেই অবাক লাগে। বীরভূমে বিজেপি নেতা কর্মীদের বুকে লাথি মারার হুমকি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এই মন্তব্যে উঠেছে নিন্দার ঝড়। আসুন শুনে নিই ঠিক কি বলেছেন কাজল শেখ। গত পরশুদিন শিউরিতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেষ্টা করেছিলেন বা করেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই ওটা ডিএম অফিস, পাশে জেলা পরিষদ। তোমাদের বাবার ভাগ্য ভালো, সেই দিন জেলা পরিষদ অফিস বন্ধ ছিল। না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে, ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পরিষদ চালু থাকতো, তোমাদের বুকে লেপিয়ে আরগুলো আমি ভেঙে দিতাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মায়েদের, বাংলার বোনেদের, বাংলার ভাইদের মুখে হাসি ফুটিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে তলায় রেখেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে আমরা মেনে নেব না। গত শনিবার বিজেপির পক্ষ থেকে শিউরি প্রশাসনিক ভবনে তিলপাড়া ব্যারেজে ফাটল নিয়ে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানারে কালি দেওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তাল হয়। প্রতিবাদীদের অবশ্য সাফ কথা, মমতাকে নয় প্রশাসনিক প্রধানের ছবিতে কালি লেপা হয়েছে। ঠিক তারপরেই প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির নির্দেশে সোমবার বিকেলে নানুর বিধানসভার কীর্ণাহারে তৃণমূলের ধিক্কার মিছিল করা হয়, যার নেতৃত্বে ছিলেন কাজল শেখ। শেষে সংবাদ মাধ্যমের সামনেই আবার হুমকি দিয়ে তিনি বলেন, বুকে লাথি মেরে বুকের হাড়গুলো ভেঙে দিতাম। ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো, তোমার বুকে লেতিয়ে বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি, বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি, বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি।